হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল হয়ে গেল। লম্বা ওয়াজ মুক্তাসার করে ফেললাম। প্রিয় নবীর ইন্তেকাল হলো। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি কেঁদেছিলেন সাহাবায়ে কেরাম। পাগল পারা হয়ে গেলেন। বেলালও পাগল পারা হয়ে গেল। নবীর একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কেউ তাকে পানি পান করাইতে পারে নাই। কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছিল নবীর বিরহ বেদনায়। বিরহ বেদনা। এই উট কেঁদে কেঁদে হয়রান, বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট কাঁদে রে, কাঁদে উট কাঁদে। বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট কাঁদে রে, সহ্য করতে না পেরে 3 দিন পরে উট কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল। আহা, নবীজি বলেন উম্মত রে, এই উটকে নিয়ে আমি নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই উট জান্নাতে চলে যাবে নবীর বিরহে, নবীর প্রেমে জীবন কুরবানি করার জন্য উট জান্নাতে চলে যাবে। বাজানো খুব মনোযোগ দিয়েন। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই। যেদিন থেকে নবীর ইন্তেকাল হলো বেলাল আজান বন্ধ করে দিলেন। আবু বকর ডেকে বললেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, আবু বকর রে, আপনি কি আমাকে কিনে এনেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি আপনার নিজের জন্য? আবু বকর বললেন, বেলাল রে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কিনে আজাদ করে দিয়েছি। বেলাল বলেন, আবু বকর, তাহলে আপনি আপনার স্থানে থাকেন, আমাকে আজান দিতে আপনি বলবেন না। যে আজান দিলে নবী আসবে না, সে আজান আমি আর কোনোদিন দেব না গো। আপনি আমাকে আজান দিতে বলবেন না আবু বকর। হযরত বেলাল মদিনার থেকে চলে গেলেন সিরিয়াতে, চলে গেলেন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে। অর্থাৎ রওজা শরীফের দিকে তাকাইলে বেলালের সহ্য হইতো না, কলিজা তার ফেটে আসতো বেলালে। চলে গেলেন সিরিয়াতে। স্বপ্নের ঘরে দেখেন রহমতের নবী সিরিয়াতে গেছে। স্বপ্নে যে নবীজি বলতেছে, বেলাল রে, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল। বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয় রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয় 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 রে বেলাল, আয় জিয়ারতে। আহা, নবীকে কেমন করে ভালোবাসা দিয়েছিলেন বেলাল। স্বপ্নে নবীজি তাকে ডাকার জন্য গেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলালকে নবী ডাকে, বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, কেমন জুলুম বেলাল আয়। হযরত বেলাল সুদূর সিরিয়ার থেকে রওনা করলেন। আহা, হেঁটে 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 শুধু সিরিয়া থেকে বেলাল মদিনে আসছে। বন্ধু মুসলমান ও নবীর উম্মত আশিক ও সুন্নি বাবাজিরা রে, শুধু সিরিয়া থেকে একজন পাগল হেঁটে হেঁটে মদিনাতে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে, নবী ডাকছে রে। হেঁটে হেঁটে বেলাল মদিনাতে আসছে। রওজা শরীফে এসে বেলাল রওজা শরীফের সঙ্গে মাথা টাকা কান্দে আর বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। রওজা শরীফে মাথা টাকা বেলাল কান্দে।
কালদে নবী আসতে বলেছিলেন আমি বেলাল আসি, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে নবীর মুয়াজ্জিন কান্দে, ডাক দে বলো সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন আসছে। সাহাবীরা দৌড়ে আসছে, এসে দেখে বেলাল রওজার পাশে বসে বসে কাঁদতেছে। ডাক দেখে বেলাল আজান দাও, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, আজান দাও বেলাল আজান দাও। বেলাল ডাক দেখে সাহাবীরা রে, আমি আগে আজান দিলে নবী আসতো, তোমরা বলো আজ আজান দিলে কি নবী আসবে? সাহাবীরা বলেন আমাদের কথায় বেলাল আজান দেবে না। দেখো হাসান আর হুসেন আসেনি, হাসান আর হুসেনকে দেখতে নবীজির মতো চেহারা ছিল, নানার চেহারা পাইছিলেন হাসান আর হুসেন। দেখতে নবীজির মতো দেখা যাইতো। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন আসার পরে হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। আহা বেলাল কান্দে, বেলাল কাঁদতেছে। একবার ইমাম হাসান একবার ইমাম হুসাইন দুইজনের বুকের মধ্যে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতেছে। হযরত ইমাম হাসান ডাক দেয় বলো নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানার আজান শোনাই থাকো নানার মুয়াজ্জিন, আমি ইমাম হাসান চাইতেছি আমরারও আজান শোনাও, তাড়াতাড়ি মিনারায় যাও আমারও আজান শোনাও। নবীর ইন্তেকালের পরে বেলাল এবার আজানের জন্য দৌড় মারছে। বনু নাজ্জার গোত্রের যে মহিলার ছাদের উপরে ঘরের উপরে হযরত বেলাল আজান দিতেন, ওই ছাদের উপরে চলে গেলেন হযরতে বেলাল। আজান শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনা আজান ছড়াই গেছে। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আরে চলে গেলেন হযরতে বেলাল, আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমস্ত মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট বাচ্চারা মহিলারা পর্যন্ত মদিনার ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আহারে মদিনায় কান্নার রোল পড়ে গেল যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনাতে এমনভাবে কান্নার ঢেউ চলতেছিল, সবাই মনে করছে নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি আসছে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনাতে কান্নার রোল।
নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ বেলাল যেদিন আজান দিয়েছিল এমন ভাবে আর কান্না করে নাই দিনের মতো। সাহাবীরা সারা মদিনার থেকে এসে রওজা শরীফে ভরে গেল। সারা মদিনার সাহাবী ঢেউে ঢেউে চলতেছে কান্নার রোল, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। যখন নবীর মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজানের শব্দ ভেসে গেল, সাথে সাথে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি যখন কেঁপে উঠল, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আহা, আর আজান দিতে পারেন নাই তিনি, আর আজান দিতে পারেন নাই। কোনদিন আর বেলাল আজান দেয় নাই। রওজা শরীফে সে কাঁদে, বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার জিয়ারতে আসছি। নবী গো আজান দিছি, আগে আজান দিলে নবী আসতো, আজ আজান দিছি নবী আসে নাই। ইয়া নবী আল্লাহি, যে আজান দিলে নবী আসবে না ওই আজান আমি আর কোনো দিন দেব না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ও বাজান, দুনিয়ার থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেছে। হবিগঞ্জের নোয়াপাথিরার মুসলমান, এই নোয়াপাথারিয়ার গুরুস্থানে কত মানুষ কবরে ঘুমাই গেছে। এরা কোনোদিন আর ফিরে আসে নাই। আমরাও একদিন চলে যাব, কোনোদিন আর ফিরে আসবো না রে বাজান। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। বাবা মুসলমান, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এ মুসলমান, ওই কবরে যেহেতু যেতেই হবে, নবী নিয়ে যাওয়া লাগবে। নবী 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 নবী। দুনিয়ার কোটি কোটি মানুষ যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, কোনো লাভ হবে না যদি নবী বেজার হয়। এই জন্য নবীকে খুশি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। নবীকে খুশি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। যুবক বন্ধু, আসো নবীজির সুন্নতের পথে চলে আসো। নবীজি যেইভাবে নিজের জীবন আদর্শ নবীর জীবন আদর্শের সাথে মিলাও। আহা, নামাজের কাতারে দাঁড়াও, জিকিরের কাতারে দাঁড়াও, হক হালালের কাতারে দাঁড়াও। যুবক বন্ধু, নবীর সুন্নিয়তের পক্ষে দাঁড়াও। কারো পক্ষে কথা বলে নবীর পক্ষে আসো। ভালোবাসলে নবীর পক্ষে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর জন্য জীবন গড়ো, নবীর জন্য জীবন গড়ো, নবীর জন্য জীবন গড়ো, নবীর জন্য মরো, নবী নিয়ে কবরে যাও। নবী নবী নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত,
কয়দিন কেন্দেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাগল চড়াইতেছেন, আমার নবীজি ওই রাস্তা দিয়ে যায়। নবীর জীবনী বলতেছি, শুনে যান। ওই রাস্তা দিয়ে নবীজি যাচ্ছে রে, খুব তৃষ্ণা লাগলো, মরুভূমি রাস্তা, কঠিন পথ, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কলিজা শুকায় গেল তৃষ্ণায়, নবীর কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যায় বলেন, আব্দুল্লাহ তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। ও বালক, তোমার অনেক তো ছাগল আছে, একটা ছাগল থেকে দুধ দহন করে কিছু দুধ আমারে দাও, বড় তৃষ্ণা আমাদের লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, কে গো আপনি? চিনি না আপনাকে, তবে হ্যাঁ শুনে রাখেন গো, এই ছাগল আমাকে চড়তে দেওয়া হয়েছে, কিন্তু দুধ দহন করে মানুষকে খাইতে দেওয়া হয় নাই। এই ছাগল আমার না, ছাগলের মালিক আর একজন, আমি রাখাল। আমার এই ছাগল আমি লালন পালন করি, আমি কেবলমাত্র চাকরি করি। আমি এই ছাগলের দুধ আপনাকে দিতে পারবো না, কারণ আমার মালিক ছাগল পালতে বলেছেন, কাউকে দুধ দিতে বলেন নাই। আমি যদি ছাগলের দুধ আপনাকে দিয়ে দেই, আমানতের খেয়ানত হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমানতের খেয়ানত হয়ে যাবে আমার। এই দেখেন, ওই জাহিলিয়াতের যুগে, অন্ধকারের জামানাতে একটা ছেলে আমানতের এত বড় রক্ষক, অথচ আমার দেশে আমানতের খেয়ানত চলে ঘন ঘন। বলবে, হুজুর কেমন? এই যে দেখেন, আপনার বাংলাদেশে মাঝে মধ্যে চালের দাম বাড়ে, সিন্ডিকেটালারা চালের দাম বাড়ায় দেয়, চিনির দাম বাড়ে, সিন্ডিকেটালারা চিনির দাম বাড়ায়, তেলের দাম বাড়ে, সিন্ডিকেটালারা বিদেশ থেকে তেল আমদানি করা বন্ধ করে দেয়, সিন্ডিকেট করে তেলের দাম তারা বাড়ায় দেয়। মাঝখানে ডিমের দাম বেড়ে গেল। বাজার মুরগা টুরগায় কিন্তু হরতাল টরতাল দেয় নাই। যে মুরগায় গত রাত্রেও ডিম দিছে, এই মুরগা আজকে রাত্রেও ডিম দিবে। প্রত্যেক রাতেই মুরগায় দাম বাড়লো কেন? সিন্ডিকেটালারা সিন্ডিকেট করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তারা। আপনার মতো গরিব মানুষের পকেট থেকে তারা টাকাগুলি কেটে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে যায় কৌশলের মাধ্যমে। এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত, নবীজি বলেন কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। এত পরিমাণে আমানতের খেয়ানত বাড়ছে, একটা বাবা পর্যন্ত সন্তানকে ভয় পায়। কেমন করে জানেননি? সন্তানকে ভয় পায় যে সন্তানের নামে যদি আমি জমি জমা দিয়ে দিই, তাহলে এই সন্তান বুড়াকালে যদি আমাদের খাবার না দেয়। কথা তো সত্য। বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে যায় দেখবেন, কত মা বৃদ্ধাশ্রমে থাকে, কত বাবা বৃদ্ধাশ্রমে থাকে। আরে সন্তান থাকা অবস্থায় বাবা মা যদি বৃদ্ধাশ্রমে চলে যায়, ওই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালো। ঠিক কিনা বেঠে? সন্তান থাকার পরে যে বাবা মা বৃদ্ধাশ্রমে যায়, ওই সন্তান পালার চাইতে কুকুর পালা ভালো। কুকুর বসে, ওই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালো। বাজানো খুব মনোযোগ দিয়ে। আমানতের খেয়ানত। এই জন্য বাবাও সন্তানকে ভয় পায়, যদি জমি আমার ছেলের নামে দিয়ে দেই না জানি কি হয়ে যায়। মা তার মেয়েকে ভয় পায়, যদি মেয়ের নামে জমি জমা দিয়ে দেই না জানি মেয়ের কি হয়ে যায়। একটা মা বড় স্বপ্ন নিয়ে একটা মেয়ে পালে। একটা বাবার জীবনে অনেক বড় স্বপ্ন, আমার মেয়েটা বিশ্বাস করে, অনেক বড় বিশ্বাস, আমার মেয়ে বড় হবে। মেয়েটার প্রতি বাবার অনেক বড় স্বপ্ন থাকে। একটা ছেলের প্রতি বাবার অনেক স্বপ্ন থেকে, আমার ছেলেটা বড় হবে। আহারে, ওই বাবা মা সন্তানকে অনেক বড় বিশ্বাস করে। শুধু বিশ্বাস না,
নিজের হৃদয়ে রিংনারও ভালোবাসা হয় সন্তানের জন্য বাবা মা উজাড় করে দেয়। যুবক যুবতী, হে বোন আমার, আমি তোমাকে বলতেছি বোন, এমন কোনো কাজ করো না। বাবার মুখে চুলকানি দিও না, মায়ের মুখে চুনকালি মাইরো না, মায়ের ইজ্জত নষ্ট করো না, বাবার সম্মানের হানি করো না। তুমি জানো না তোমার বাবা, ওই তুমি যে কাজটা করলা, পালিয়ে যখন চলে গেলা, তোমার বাবাটা রাস্তা দিয়ে হাঁটার সময় মাথাটা নিচু করে হাঁটে, শরমে লজ্জায় মাথা নত হয়ে আফসোস করতে থাকে। একটা বাবার ইজ্জত সন্তানের কাছে আমানত, একটা মায়ের ইজ্জত মেয়ের কাছে আমানত, একটা মায়ের ইজ্জত মেয়ের কাছে আমানত, একটা বাবার ইজ্জত ছেলের কাছে আমানত, একটা বাবার ইজ্জত মেয়ের কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, কুকুরের চাইতে আপনি বড় নিকৃষ্ট আমানতের খেয়ানত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এত বড় আমানতদার তিনি নবীজিকে বললেন, কে আপনি? আমি চিনি না আপনাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, আমি ছাগল দুধ দহন করে আপনাকে দিতে পারবো না। নবীজি বললেন, তাহলে বালক একটা কাজ করো, যে ছাগলের দুধ হয় না সেই ছাগল আমার একটা দাও, আমি ওই ছাগলের দুধ দহন করে আমি খেয়ে নেব। আব্দুল্লাহ চিন্তা করলেন, ছাগল তো দিব, তাহলে বড়টা দেব না, ছোট একটা দেখে দেব। আব্দুল্লাহ বলেন, ওই ছাগলটা নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাগল ধরে নিয়ে আসছেন। রহমতের নবী ওই ছোট ছাগলের বানের মধ্যে হাত বুলাইতেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের হাতটা লাগার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছাগলের দুধে উলানে দুধ এসে গেল, ফুলে গেল। আবু বকর সিদ্দিক একটা পাথর নিয়ে আসলেন, খোলসালা পাথর, যে পাথর দেখতে বাটির মতো দেখা যায়, খোলসালা একটা পাথর নিয়ে আসলেন। ওই পাথরখানা পরিষ্কার করে দিলেন। দেওয়ার পরে এই পাথরের ভিতরে নবীজি দুধ দহন করতে লাগলেন। দুধ দহন করতেছে নবী, একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে যে ছাগলের দুধ নাই, সেই ছাগলের বানে নবীজি হাত বুলিয়ে দিলেন, দুধ এসে গেল। রহমতের হাত দুধ নামাইতে লাগলেন। দুধ নামিয়ে বাটি ভরে গেল, পাথর ভরে গেল। নবীজি নিজে পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পান করলেন। ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, বাকি দুধগুলি তোমার, তুমিও খাও। আব্দুল্লাহ বললেন, আমিও পান করলাম, খুব সুস্বাদু দুধ, আমিও পান করলাম। আবার নবীজি ছাগলকে বললেন, হে উলান, তুমি আগের জায়গায় হয়ে যাও। নবীজি হাতের ইশারা করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ওই ছাগলের দুধের উলান আগা আবার সমান হয়ে গেল। মনেই হচ্ছে কোনো দুধ এই ছাগলের ভিতরেই নাই, আগের মতো হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর হাত আমাদের হাতের মতো। যারা বলে রাসূল আমাদের মতো, ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাব এবং দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতি না ওরা বেদাতি, আমরা না ওরা, আমরা না হেরা। আমরা যদি বেদাতি হই, নবীর জীবন মিথ্যা হবে, আমরা বেদাতি না। আরে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হাবিব, আপনি বলে দেন, আমার বান্দারা যদি নফসের সাথে জুলুম করে, কবিরা গুনাহ করে ফেলে, আমার বান্দাদেরকে বলবেন ভয়ের কোনো কারণ নাই, আমার বান্দারা যেন আপনি নবীর বরগাহে হাজির হয়ে যায়। আপনি নবী যদি কবুল করে নেন, লাওয়াজ্জাতুল্লাহ তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব।
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের জীবন ছিল নবী। সাহাবীদের একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যে পাশে একটা খেজুরের গাছ ছিল, ওই গাছ থেকে নবীজি ডাল কাটলেন। ডাল কাটার পরে দুইটা কবরে নবীজি ডাল গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর বুঝলাম না, দুই কবরে দুইটা ডাল গাড়লেন, কারণ কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়, ওই আযাবের কারণে আমি নবীজি কবরের মধ্যে ডাল গেড়ে দিয়েছি। সাহাবীরা রে, তোমরা দেখো না, কিন্তু আমি নবী দেখি কবরের মধ্যে কঠিন আযাব হয়। দুই কারণে আযাব হয়। সাহাবীরা প্রথম কবরে প্রস্রাব করে ঢিলা কুলুপ করতো না, পবিত্রতা অর্জন করতো না, সেই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। আর একটা কবর ওই ব্যক্তির চগলখড়ি করত, একজনের দোষ আর একজনের কাছে বইলা ভেজাল বাড়াইতো। এমন লোক বাংলাদেশে বহু আছে। এই গ্রামের ভেজাল ওই গ্রামে, ওই গ্রামের ভেজাল এই গ্রামে, ওই পাড়ার ভেজাল ওই পাড়ায়। আমাদের দেশের ভিতরে কিছু বেডিরাও আছে। আসমান আছে 7টা, জমিন আছে 7টা। 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর। 7 জমিনে 7 আসমানে যা কিছু আছে সব জিকির করে আল্লাহর, জিকির করে আল্লাহর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন না, আসমান ও জমিনের জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ পাককে সিজদা দেয়। والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ সিজদা দেয়, নক্ষত্র নদী আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় গাছ তরুলতা পাতা সৃষ্টির যত প্রাণী ওয়াদাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, সমস্ত প্রাণী জগৎ আমি আল্লাহকে সিজদা দেয়। সমস্ত প্রাণী জগৎ আমি আল্লাহকে সিজদা দেয়। কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। ও বাজান খুব মনোযোগ দিয়ে, সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব আল্লাহকে সিজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না। কিছু মানুষ সিজদা দেয়, কিছু মানুষ আল্লাহকে সিজদা দেয় না। বাজান খুব মনোযোগ দিয়েন। বলছিলাম সৃষ্টিগুলি আল্লাহকে সিজদা দেয়, কেউ দেখে না, কিন্তু আমার নবী দেখে। গাছ আল্লাহকে সিজদা দেয়, মাছে আল্লাহকে সিজদা দেয়, পশু পাখিরা আল্লাহ জিকির করে। কেউ না জানলেও আল্লাহর পরে যিনি জানতেন তিনি নবী, 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 নবী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাচ্ছে, পাহাড় নবীকে সালাম দিচ্ছে, গাছে নবীকে সালাম দেয়, পশু নবীকে সালাম দেয়। ওরা লেখছে হুজুরের নবীর জীবনী বলবেন। আচ্ছা বলেন, হুজুরের জীবনী বলে কি শেষ করা যাবে? তারপরও বলে দিয়ে যাব, রসুলের জীবন শুনতে চেয়েছেন আপনি,
আসেন নবীর জীবনের একটা ঘটনা শুনে। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উসমানের দুঃখিত এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, নবীর পরে সবচেয়ে বড় দামি মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি ছোটকালে রাখাল ছিলেন, রাখাল, ছাগল উট দুম্বা চড়াইতেন। কে জানতো আজকে রাখাল পৃথিবীর শ্রেষ্ঠতম মুফতি হবে। আসমানের নিচে জমিনের উপরে নবীর পরে এত বড় মুফতির জন্ম হবে না। কে জানতো এই রাখাল একদিন মুফতি হবে রে? কে জানে এই বাচ্চাদের মধ্যে একদিন প্রধানমন্ত্রী হবে? কে জানে এই বাচ্চাদের মধ্যে একজন বিজ্ঞানী হবে? কে জানে এই বাচ্চাদের ভিতরে একজন ওলি হবে? কে জানে এই বাচ্চাদের ভিতরে একজন ফরিদের জন্ম হবে? কে জানে এই বাচ্চাদের ভিতরে একজন জালেম হবে? এই বাচ্চাদের ভিতরে কে জানে একজন বড় ধরনের আপনার সেনাপ্রধান হবে? কে জানে এই বাচ্চাদের ভিতরে একজন আলেম হবে? কে জানে? কেউ বলতে পারবো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা।